সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ হয়েছে আমাদের নতুন কারিকুলামের মান বন্টন এবং প্রশ্ন কিভাবে করা হবে, সেটাই সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখন এই প্রশ্ন ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি ভাগ করছে, একটা সামষ্টিক মূল্যায়ন আর একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নের উপরে মার্ক দেওয়া হয়েছে 70 এবং শিক্ষণকালীন মূল্যায়নের উপর মার্ক দেওয়া হয়েছে 30। এই সামষ্টিক মূল্যায়নের ভিতরে আবার 3 ক্যাটাগরি প্রশ্ন করবে। এক ক্যাটাগরির ভিতরে আছে এমসিকিউ 15 এবং এক কথায় প্রকাশ 10। দ্যাট মিনস এমসিকিউ 15 মার্ক এবং এক কথায় প্রকাশ 10টা 10 মার্ক। এমন 2 নম্বর ক্যাটাগরি হলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর থাকবো 13টি। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হলো 2, এই জন্য 13 দুগুণে 26। এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবো 10টি। এই 10টির ভিতরে অ্যান্সার করতে হবে 7টি। দ্যাট মিনস এই 7টি মার্ক হলো 49। এখন এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের ভিতরে এখানে 4টি ক্যাটাগরি ভাবে ভাগ করছে, 1 2 3 4। প্রথম ক্যাটাগরি যদি আমরা প্রশ্ন করি ক খ আকারে, কর মার্ক হলো 3, খর মার্ক হলো 4, এই 7। আবার যদি আমরা ক খ গ আকারে প্রশ্ন করি, তাহলে ক নম্বরের প্রশ্ন হলো 1 এবং খ নম্বর প্রশ্ন হলো 2 এবং গ নম্বর প্রশ্ন হলো 4। আবার যদি কেউ এভাবে প্রশ্ন করে ক নম্বর প্রশ্ন 2, খ নম্বর প্রশ্ন 2 এবং গ নম্বর প্রশ্ন 3। আবার এই ক্যাটাগরি হতে পারে ক নম্বর প্রশ্ন 1, খ নম্বর প্রশ্ন 3, গ নম্বর প্রশ্ন 3। দ্যাট মিনস প্রতিটি প্রশ্নের মার্ক কত? 7। তাহলে আমাদের এই সামষ্টিক মূল্যায়নের মার্ক হলো 70। এখন শিক্ষণকালীন মূল্যায়নের মার্ক করা হয়েছে 30। অ্যাসাইনমেন্ট অবলিক ব্যবহারিক কাজে 10 করা হয়েছে এবং অনুসন্ধানমূলক কাজ ইনভেন্টারি ওয়ার্কে 10 এবং শ্রেণী কাজ যেটা একক দলগত কাজ এবং শখ পূরণ করা আছে সেটা হলো এই 10। এই 70 আর 30 কত? এই 100। টোটালি 100 মার্ক। সময় 3 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। আর এরকম কোনো প্রশ্নের যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সপ্তম শ্রেণী গণিত সিলেবাস এবং প্রশ্ন ক্যাটাগরি দেখে নিন। বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন টোটালে 100 মার্ক। সবাইকে ধন্যবাদ। এরকম ক্লাস হতে